আজকে কাকুকে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কি স্পেশাল রিকোয়েস্ট কাকিমা? Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. সকাল সকাল ম্যাঙ্গো 5টার সময় উঠে গেছে। এখানে না কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এবার ও উঠে ভাবছে কে কাজ করছে, কোথায় কি। ইউজুয়ালি ফ্ল্যাটে তো এরকম কোনো কারো আওয়াজ শোনে না। এই সকাল 5টা থেকে তিনি ভাউ 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 করে সবাইকে উঠিয়ে দিয়েছে। যাই হোক উদারি ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করে যাক। এই হতো আজকে এই ভ্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো তো সকাল 5টায় কি হয়েছিল? কি খুঁজছিস তুই? এর মধ্যে কিচ্ছু নেই। তাকাই দেখ ম্যাঙ্গো, এই দেখ ম্যাঙ্গো পাত্তাও দিচ্ছে না। কি একটা মনে হয় কিছু স্মেল পেয়েছে, সেটা শুকে শুকে কিছু খোঁজার চেষ্টা করছে। শুনছিস সকাল 5টায় তোর কি ছিল? নিজে তো এখন ঘুমাবি সারাদিন, আর আমরা এখন উঠে বসে আছি। হয়ে গেছে, দেখছিলে ম্যাঙ্গো কিভাবে জ্বালাচ্ছিল। আজকে কাকুকে আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে। কি স্পেশাল রিকোয়েস্ট কাকিমা? হ্যাঁ, আজকে পাতুরি রান্না করবো। পাতুরি রান্না করবো তো ওই বার করে রেখেছি ফ্রিজের থেকে, ওই জলটা ছাড়িয়ে মানে বরফটা ছাড়িয়ে গেছে। তুই কোথায় যাচ্ছিস? তোর যেতে হবে না। এখন পাতা নিয়ে এসছে মাসি। মাংসের জন্য কিচ্ছু করতে হয় না। পাতা নিয়ে এসছে মাসি, তো দিদিও আছে। আমি দিদিকে রেখে দেবো কি করে কাটতে হয়, তারপর রান্না বান্না শুরু করবো। এখানে ডিম ভুজিয়া হচ্ছে, আর এখানে মাছ রাখা আছে। এখনই শুরু করবো রান্না। যেরকম তোমাদেরকে বললাম, সকাল সকাল মাসি ফ্রেশ পাতাও নিয়ে এসছে। এই দেখো, এইগুলো ছিল ফ্রেশ কলা পাতা। এগুলো নিয়ে এখন কেটে দিই। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে হলো সর্ষে না ভিজিয়ে রাখি, একটু হলুদে ভিজিয়ে রাখি, নাহলে না ওই কেটো কেটো একটা ভাব হয়ে যায়। তো যাই গিয়ে সব কিছু প্রিপারেশন করে রাখি, তারপর 1-1.5 ঘন্টা পরে রান্না শুরু করবো। এই দেখো অমিত এখানে খাচ্ছে। ম্যাঙ্গোর মুখটা দেখো কিরকম ভাবে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে চোখে কেউ খেতে দেয় না। একটু আগে কিন্তু অ্যাপেল খেয়েছে, বুঝেছিস? এরকম করে সবাইকে বোকা বানিয়ে ফট করে খেয়ে নেবে। এইটা তো চাল, আমি সব বুঝি আমরা, বুঝেছিস? ধরা পড়ে গেছি। দেখে নাও আরেকজন কি বাদনামি করছে এখানে। ওর জন্য এটা আনা হয়েছে, খাবে তাই এরকম করছে। লিজ না রাখছে, দেখেছিস অমিত? দিয়ে দে না, তুইও তোকে জ্বালাস। হ্যাঁ শুনতে তুই সব বসে থাকতো। তো কিচেনে না ওরকম ভাবে কোনো বড় প্ল্যাটফর্ম নেই যে বসে বসে কাটবো কলা পাতা। তো ভাবলাম বাইরেই বসে কেটে নি। হ্যাঁ বললাম ওখানে কলা পাতা কাটতে অসুবিধা হবে, থেকে এখানে কাটাটাই ভালো। ওই পিসগুলোকে মাঝখান থেকে কাটতে হবে। অমিত বললে এসে মাঝখান থেকে কেটে দেবে। আপাতত কলাটা তখন করে নি। আজকে বাড়িতে যেরকম বলেই দিয়েছে মা বাবা, যা রিয়াঙ্কার নাকি ফিশ পাতুরি খাবে। এত আমরা ব্লগে দেখি যে আমরা ফিশ কি নাচলি কেন এরকম ভাবে, যে আমাদের এখানে রিয়াঙ্কার ফিশ পাতুরি এক্সপোর্ট হয়ে যেত, এখন ফিশ পাতুরি বানানো স্টার্ট হয়ে গেছে। এখানে ম্যারিনেশন হচ্ছে, বোধ হয় কি ম্যারিনেশন বলে, ওটা আগেই করা হয়ে গেছে, 15 মিনিট রাখা হয়েছে। তারপর এখানে আসলে আমি না ক্যামেরার না জুমটা বুঝতে পারি না। একবার 0.5x এটা 1x করতে হচ্ছে। কেন বলতো তোর মুখটা আর দিকে ঢেকে যাচ্ছে, আর দিকে কিরকম হয়ে যাচ্ছে। মাথায় ডিস্টার্ব আছে, সেটা সত্যি কথা আছে। একটু গরমে এত পড়েছে না। দেরি না করে আমি পাশাপাশি দুটো কড়াইতেই বসিয়ে দিচ্ছি, তো ওটা একসাথেই হয়ে যাবে। সবাই এখন একটুখানি রেস্ট করছে, আর এটা হতে লাগবে হচ্ছিল 25 থেকে 30 মিনিট। তো যখন 15 মিনিট মতন হয়ে আসবে, সবাইকে বলবো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, সবাই গরম গরম আজকে খেয়ে নেবো। সকাল থেকে আজকে একটু রেস্টের ঘুরে আছি, তো সকাল থেকে রেস্টই করছি, কোনো কাজকর্ম করছি না। আজকে একটু রিল্যাক্স করছি, এত গরম লাগছে এখানটা। তো সারাক্ষণ শুধু এসিতে আমি আর ম্যাঙ্গো বসে আছি। এখানে আমি আছি, আর এখানে দেখলাম ম্যাঙ্গো নিচে শুয়ে আছে। আমরা দুজনেই রেস্ট করছি। বাট ওইদিকে এখন দেখছি রিয়াঙ্কা নেই, রিয়াঙ্কা তো রান্নাটা করতে গেছে। তো ভাবলাম এখন উঠে যেয়ে দেখি রিয়াঙ্কা কী করছে। চল বাবা দেখো মা কী করছে, চল মা কী করছে দেখে চলো 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 চলো। ওইদিকে দৌড়া, ওইদিকে দৌড়া, তোমার খাওয়ার পরে খাবো। চলো বাবা কী গরম, চলো 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 চলো। মা কি করছে, মা কি করছে, মা কি করছে? ওইদিকে চলে গেছে মা। এখানে কি করছিস? হয়ে গেছে নাকি? অনেক রেস্ট করে নিয়েছি আমরা, এখন আমরা খাওয়ার জন্য আমরা এক্সাইটেড। তাড়াতাড়ি শুরু করে দাও। ফুললে না পাতুরি যদি কেউ করে, মানে একটু যদি এরকম ফুললে ঢাকনা দেওয়ার পরে, তার মানে হচ্ছে ঠিক মতন হচ্ছে। তাহলে রাগ করেছো বোধহয়। কে
এগুলো ফুলছে মানে রাগে ফুলে যায় না লোকে, রাগ করেছে। ওই দেখো শুকতে 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 চলে এসছে। এই বাবা নিনো, ভালো করে করার চেষ্টা তো করছি, হোপফুলি খেয়ে সবার ভালো লাগবে। ঠিক আছে, পাতুরি করা, গ্যাস অফ করে দিচ্ছি এবং গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর সবাইকে বলেও দিই ফ্রেশ হতে। এখনও সবাই ঘুমাচ্ছে, আর 10 মিনিট পরে গিয়ে বলবো। আর পাতুরিতে একটা কী ব্যাপার বলো তো, যে পাতুরিতে না মানে যেহেতু পাতার মধ্যে থেকে বোঝা যায় না যে মাছটা প্রপারলি কুকড হলো কি হলো না, তো এই একটা টেনশন আমার সবসময় থাকে। আমি একটু 5 মিনিট এক্সট্রা ওটাকে ফ্রাই করে নিই, সো দ্যাট কাঁচা যেন না থাকে। যাই হোক, ফ্রেশ হয়ে তারপর একবারে সবাই মিলে করছি লাঞ্চ। খাওয়ার আগে একবার একটুখানি গরম করে নিচ্ছি। কেমন যে হয়েছে কে জানে কাকিমা। এসে গেছে আমাদের পাতুরি। এখন পাতুরি সব খেয়ে আজকে টেস্ট হবে। ভাই আমাদের বাড়িতে কিন্তু পাতুরি হয় না। ঠিক আছে ঠিক আছে, না এই ঠিক আছে, এটাই ঠিক আছে। খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, আমরা সবাই মিলে ঘুমাচ্ছিলাম, ঘুম পেয়ে গেছে। আর এদের রিয়াঙ্কা শুয়ে আছে, আর ম্যাঙ্গোকে দেখো। আজকে কাকু বলছে, রিয়াঙ্কা অমিত বলে যে ম্যাঙ্গো সবসময় তোমার সাথে এত ঘুরে। আমি ভাবতাম কি আদৌ ঘুরে কি করে, এখানে দেখি হ্যাঁ সত্যিও তোমার সাথে এত সারাদিন ঘুরে বেড়ে। বাথরুমে গেলে বাথরুমের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। বাবানু ছোট্ট বাবানু। উনি এখানে সবার জন্য লস্যি বানাচ্ছে। ওয়াও, এক্ষুনি বললো লস্যি না লাস্সি? লাস্সি। This magic, but living in the moment, feeling ecstatic. কি বলছিস সবাই? আমি জিনিসটা এরকম না, যে দেখছে তো হ্যাঁ তখন লোভ লেগে যাবে। সবাই তো পরের দিন দেখি ব্লগে দেখে পরের দিন নিজেদের বাড়িতে বানায়, দেখলেই তখন ইচ্ছে ঠান্ডা ঠান্ডা খেয়ে নি। যা এখন 6টা মতন বাজে, আমরা ভেবেছিলাম 7টা 7:30 বেরোবো, তো কাকিমা বলছে মেঘ করে এসে রিয়াঙ্কা বেড়াতে হলে তাড়াতাড়ি বেরিয়ে যাও। মেঘ করে এসে না দিয়ে আরেকজন বাদরাম ঠিক করছে। কেন বলতো তুই গাড়ি আনতে গেছিস, ও টেনশনে পড়ে গেছে কোথায় গেলি তুই। হ্যাঁ বলছি বাইরে মেঘ করে এসছে বেশ। জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন বেরাচ্ছি। শুধু এটা মিস হয়ে গেছে, এটা আমি হাতে নিয়ে নিয়েছি। এখানে দিদার সাথে বসে গল্প করছিলাম, দিদাকেও টাটা করা হয়ে গেছে। টাটা, এখন বেরাই। This magic, but living in the moment, feeling ecstatic. And if the night gets cold, let's turn up the heat. বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসে গেছি। এখানে ম্যাঙ্গো শুয়েছিল। লাফি কেন উঠলো শুনবে? কেন কি রিয়াঙ্কা এখন ওর জন্য ব্রাশটা নিয়ে এসছে। এখন রিয়াঙ্কা দায়িত্ব, প্রতিদিন দায়িত্ব লোকে ব্রাশ করে। হ্যাঁ সবাইকে দেখো কত ডিসিপ্লিন। Yes, Papa, you're so good. Yes. বলে বলে বলে। Wow, wow, yes, yes, mango. কি এত হ্যাঁ করছিস কেন? এসি চালিয়ে দেবো? এসিটা চালিয়ে দিই, ওখানে খুব গরম লাগছে। দাঁড়াও ভাই, এসি চালিয়ে। প্যাম্পার করা হয়ে গেছে, এখনো অমিতের সাথে খেলছে। আমি ভেবেছি ছোট্ট একটা তোমাদের সাথে হল শেয়ার করব। কিসের হল তোমরা ভাবছো? তো পাজামাটা দেখতে পাচ্ছ, অ্যান্ড যখনই না আমি এরকম টাইপের কোনো পাজামা পরি, তোমরা সবসময় জিজ্ঞেস করো যে কোথা থেকে কিনেছো, কোথা থেকে কিনেছো, লিঙ্ক দাও, এই দাও সেই দাও। তো এইগুলো সব না আমি নৈনিতাল থেকে কিনেছিলাম। তো নৈনিতালে যখন আমরা নৈনি দেবী টেম্পেলে গেছিলাম, তার সামনেই হচ্ছিল টিবেটিয়ান মার্কেট, যতটা আমার মনে পড়ছে টিবেটিয়ান মার্কেটই নাম ছিল। অ্যান্ড সেখানে পাজামা মানে ভরে ভরে ছিল। 700 টাকা থেকে শুরু হয়ে 1200 টাকার মধ্যে প্রচুর 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 পাজামা সেট ছিল। অ্যান্ড তোমরা তো আমাকে ভালোভাবেই চেনো, যদি আমি কিউট কিউট পাজামা সেট দেখি তাহলে আমি কিছুতেই নিজেকে মানে হয় না যে আটকে রাখতে পারি না। আমার পাজামা পরতে খুবই ভালো লাগে। ওখান থেকে আমি 4টে পাজামা কিনেছি। হ্যাঁ, একটা না দুটো না 4টে। তো তোমাদেরকে 1 by 1 দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছিল এইটা না কটন ফ্যাব্রিকের উপরে আছে, আর প্রচণ্ড কমফোর্টেবল। ফুল স্লিভ বলছি, হাফ স্লিভস অ্যান্ড ফুল প্যান্টে আছে। এটা হচ্ছিল ফার্স্ট, আর এটা অ্যারাউন্ড 800 নিয়েছিল
আর যতটা আমার মনে হচ্ছে এটা 800 নিয়েছিল। আর প্রচুর ডিজাইন ছিল, মানে হাজারে হাজারে ডিজাইন ছিল, তোমরা জাস্ট কালার বললে ওরা পরপর করে বার করে দিচ্ছিল। তো এইটা হচ্ছিলো ফার্স্ট পিস। সেকেন্ড যেটা আমি কিনেছিলাম সেটা আমি ওখানে অলরেডি পরে নিয়েছিলাম। আই থিঙ্ক যখন আমরা জিম কর্বেটে গেছিলাম তখন আইটিসিতে আমরা স্টে করছিলাম, সেই সময় আমি এটা বার করে পরে নিয়েছিলাম। ভাবলাম যে এত কিউট, আমি আর নিজেকে মানে হোল্ড করতে পারিনি। তো দেখে নাও, এটাও না দেখে যাই না কি কালার তোমাদের মনে হচ্ছে, মানে হোয়াইট টিস্যু লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি একদম লাইট বেবি পিঙ্ক কালারে। তো এইরকম হচ্ছিলো দেখতে, এক একটা এক এক রকমের প্রিন্টে, এই প্রিন্টের একটু আলাদা, এই প্রিন্টের একটু আলাদা। অ্যান্ড এই ফ্যাব্রিকটা না, এই ফ্যাব্রিকটাও পুরোপুরি আলাদা। আমার কাছে একটা পাজামা সেট আছে, আমি এখন আনলাম না ওটা আমি কিনেছিলাম হাউস অফ কমফর্ট থেকে। তো ওটার যে ফ্যাব্রিকটা ছিল এটারও কিন্তু সেম ফ্যাব্রিক। আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করছি ফ্যাব্রিকটা। এই ফ্যাব্রিকটাকে কী বলে আই হ্যাভ নো আইডিয়া, বাট খুব কমফোর্টেবল। এর সাথে আগেন ম্যাচিং প্যান্টসও আছে, আগেন এটাও ফুল হাতা বলছি, সরি ফুল প্যান্ট। আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম যদি এরকম কিছু সেট শর্টসের মধ্যে পাওয়া যায়, কারণ এত গরমে আমি শর্টস সেট যেগুলো আছে না পাজামা সেট সেগুলো পরতেও প্রেফার করি, কিন্তু পাচ্ছিলাম না। আর শর্টসে যেগুলো ছিল সেগুলোর ডিজাইনটা অতটা ভালো আমার লাগছিল না। এইটা হলো থার্ডটা, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আর এইটার ফ্যাব্রিকটা হচ্ছিলো এই ফ্যাব্রিকটা, আর এইটা আমি নিয়েছি হচ্ছিলো একদম বেবি ব্লু কালারে। দেখে নাও এরকম হচ্ছিলো দেখতে। দাঁড়া আমি তোমাদেরকে একটু খুলেও দেখাচ্ছি। তো এইটা ভাই চুজ করেছিল আমার জন্য। আমি এটা নিয়ে একটুখানি ডাইসি ছিলাম যে নেবো কি নেবো না, ভালো লাগবে কি লাগবে না, বাট ভাই বললো এটা খুব ভালো লাগবে, দিদিভাই নে। তো তারপরে আমি এটা নিয়েছি। আর ঠিকই আছে, সব পিঙ্ক কালারে কিনলে একই রকম হয়ে যেত, তো একটু অন্য কালারও নেওয়া উচিত। এটার মধ্যেও এরকম দেখো ছোটো ছোটো এরকম হার্টস আছে, অ্যান্ড তার সাথে এরকম একটা চেরি প্রিন্টও আছে। তো এরকম হচ্ছিলো দেখতে, এর সাথে এরকম ম্যাচিং প্যান্টস। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছিলো এটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছিলো যখন আমাকে দিয়েছিল না প্রথমবার, তো ওরা এরকম গোল করে প্যাকেটে ভরে দিয়ে দিয়েছিল। তারপর ভাই বলছে তোদের দিয়ে দিয়েছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি। বলছে এরকমভাবে নিয়েছিস কেন, এরকম প্যাকেট ওরা ভালো করে ফোল্ড করে দেবে তারপরে নিবি। আর তুই এসব কোথা থেকে জানলি? বলছে যে আমি যখন হংকং মার্কেটে গেছিলাম ওখানের থেকেও ভাই আমার জন্য পাজামা সেট নিয়েছিল, তখন আমি ওদেরকে বলেছিলাম প্যাকেটে দিতে, অ্যান্ড তাতে মানে হয় না যে ভালোভাবে আনতে পারবি নাহলে কুচকে যাবে, তো এরকম প্যাকেটে ওরা দিয়েছে। এইটা হচ্ছিল লাস্ট, অ্যান্ড অ্যাগেন এটা আমার এত পছন্দ হয়েছে। এটা হোয়াইট না অফ হোয়াইট কালারের মধ্যে আছে, অ্যান্ড এটার প্রিন্টটাও আমার খুব সুন্দর লেগেছে, ভেরি কালারফুল। মানে রেনবো থিম পাজামা যদি কিছু থাকতো তাহলে এটাই হতো। তো আমার এটাও ভালো লেগেছে। এটার সাথে হচ্ছিলো এই প্যান্টটা। তো সব কটা পাজামা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও। তোমরা চাইলেও কিনতে পারবে না কলকাতা থেকে, কারণ এইগুলো অনলাইনেও পাবে না, বাট তোমরা যদি নৈনিতালে যাও ডেফিনেটলি গিয়ে ওই মার্কেটটাকে চেক আউট করতে পারো। মানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো যে মাথা ঘুরে যাবে। একটা জিনিস, আমি তো সব পাজামাই কিনেছিলাম ওই মার্কেট থেকে, একটা জিনিস যেটা আমি মানে একটা জিনিস যেটা পাজামা না, যেটা আমি কিনেছি ওখান থেকে, সেটা হলো এই শার্টটা। তো দেখে নাও এরকম সিম্পল কটন শার্ট। এবার এইগুলো না 300-400 টাকা, 200-250 টাকাতেও পাওয়া যায়, বাট এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল, মানে একদম ভালো পাতলা কটনের উপরে আছে। জানি না আমাকে ঠকিয়েছে কিনা, কারণ আমি সেরকম একটা বার্গেনিং করতে পারি না। তো এইটা নিচে হচ্ছিলো 500। আর আমার এই কালারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, আমার কাছে ব্লু স্ট্রাইপের উপরে আছে, পিঙ্ক স্ট্রাইপের উপরে আছে, বাট এই কালারটা আমার কাছে ছিল না। তো আই ওয়াজ লাইক ঠিক আছে নিয়ে নিই। আমি তো একটু চেষ্টা করেছিলাম যে 450-তে হবে, বলছে নো ফিক্স প্রাইস। আই ওয়াজ লাইক ঠিক আছে চলো। আর ইউজুয়ালি কী বলো তো, আমরা যখন মলের থেকে কিছু কিনি বা অনলাইনে কিছু কিনি, আমাদের কাছে বার্গেনিং অপশনও থাকে না, আর আমরা বার্গেনিং করিও না। বাট অনেক সময় আমরা স্ট্রিট ভেন্ডারের কাছে খুব এক্সেসিভ বার্গেনিং করে নিই, বাট মানে সেটা ঠিক না। মানে ঠিক আছে 50-100 টাকা এদিক ওদিক বার্গেনিং করাটা ঠিক আছে, বাট অনেকে আছে না যে 1000 টাকারটা 200 টাকা 250 টাকা, তো আমার ওটা এক্সেসিভ বার্গেনিং হয়ে যায়। আগে একটা সময় আমি করতাম, বাট এখন আমি অত আমার বার্গেনিং স্কিলও নেই, আমি জেনুইনলি করতেও চাই না, সো আই ডোন্ট ডু ইট। তো হ্যাঁ, এই কটা জিনিসই কিনেছি হলো নৈনিতাল থেকে। অ্যান্ড এখন আমাকে পরপর তোমরা এই পাজামাগুলোই পরতে দেখবে, যদিও আমি সবকটা এখন খুলে পড়া স্টার্ট করবো না। ও মাই গড, এখানে কিসের দাগ লাগা, এইসব দেখতে পারো, এইসব টুকটাক জিনিস হওয়ার চান্সেস থাকে। বাট যেটা বলছিলাম, এখন আমি সবকটা পাজামা খুলবো না, আমি প্যাকেটেই রেখে দেবো, দুটো বার করবো, করে পড়া স্টার্ট করব, তারপরে আবার 2-3 মাস পরে আবার দুটো বার করব। তো হ্যাঁ, এইগুলোই কেনা হয়েছে। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।